সারা ভারতের শক্তির আরাধনা। শোনো, এক অদ্ভুত অমীমাংসিত শক্তির গল্প যা হাজার বছর ইতিহাসকে ছুঁয়েছে। এক দেবী যার রূপ ভয়ঙ্কর কিন্তু হৃদয় মায়াময়, যিনি অন্ধকারকে ছেদ করে শক্তি ও সাহস দেয় আমাদের। এই দেবীর নাম মা কালী। আজ আমরা যাত্রা শুরু করব সেই রহস্যময় শক্তির উৎস খুঁজে, তার ইতিহাস আর কিভাবে সারা ভারত তার আরাধনা করে তা জানার জন্য। প্রাচীন শাস্ত্র ও পুরাণ অনুযায়ী কালী দেবী হলেন মহাশক্তির রূপ। কালী মানে শুধুই অন্ধকারের রূপ নয়, তিনি সময়, পরিবর্তন ও সহস্তির প্রতীক। কাহিনী বলে দুষ্ট শক্তি দানবদের ধ্বংস করার জন্য দেবী দুর্গা কালীকে সৃষ্টি করেছিলেন। যখন রক্তচক্ষু খেলা ও শত্রুদের বিনাশের মুহূর্ত আসে, তখন কালীর তেজস্বী রূপ আবির্ভূত হয়। পৌরাণিক কাহিনীতে দেখা যায় শিবের গর্ভে বসে কালী দানব রাক্ষসদের ধ্বংস করছেন, আর সেই থেকে কালীর উপাসনা শুরু হয়। প্রাচীন রাজবংশগুলির সময়কালে কালী পুজো বিশেষ করে হয়ে উঠেছিল। মধ্যযুগে বাঙালি রাজারা কালী পুজোকে তাদের রাজ্য ও জনগণের শক্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। কালী পুজো তখন কেবল ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎসব হয়ে উঠেছিল। কালী পুজো শুধু বাহ্যিক উৎসব নয়, সাধকরা তাকে সাধনার মাধ্যমে অভ্যন্তরীণ শক্তি অর্জনের উৎস হিসেবেও দেখেছেন। কালী মানে মৃত্যু নয়, তিনি জীবনের চক্র। ধ্বংসের মধ্য দিয়ে সৃজনের শক্তি। তিনি আমাদের ভয়কে দূর পাঠায়, অন্ধকারকে আলোর সাথে মিলিত করেন। ভক্তরা বলেন মা কালী দৃষ্টি, যা একবার আপনার উপর পড়ে সব অশুভ শক্তি সরে যায়। পুজোর সময় বিভিন্ন মন্ত্র, হোম ও ধূপ প্রদীপের মাধ্যমে এই শক্তিকে আহ্বান করা হয়। সারা ভারতে কালী পুজোর রীতি এবং আচার বিভিন্ন হলেও মূল অনুভূতি একই থাকে। ভয়ঙ্কর রূপের মধ্যে মাতৃভক্তি, আশীর্বাদ ও শক্তি। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণেশ্বর ও কালীঘাটে মন্দিরগুলোতে কালী পুজো এক বিশাল উৎসবের রূপ নেয়। প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা, প্যান্ডেল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের সমাগম এক অসাধারণ দৃশ্য তৈরি করে। ত্রিপুরার আগরতলা ও অন্যান্য শহরে কালী পুজোর উদযাপন হয়। রাজ পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারে সেখানে পুজোর সময় লোকনৃত্য, মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিক প্রথার সমন্বয়ে ভক্তরা মা কালীকে স্মরণ করে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে, বিশেষ করে তিরুপুর এবং তিরুচিরাপল্লী অঞ্চলে কালী পুজোকে স্থানীয় রীতিনীতিতে উদযাপন করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে দেবীর
আরাধনা করেন এবং নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উৎসবকে জীবন্ত রাখেন। উত্তর পূর্ব ভারতের আসামে কামাখ্যা মন্দিরে কালী পুজো এক গুরুত্বপূর্ণ তীর্থযাত্রার সঙ্গে মিলিত হয়। এখানে ভক্তরা দীর্ঘ যাত্রা করে মায়ের দৃষ্টিতে আশীর্বাদ লাভের জন্য আসেন। মন্দির এলাকা আলো ও ধূপের সুবাসে ভরে ওঠে, আর ভক্তদের আবেগ পুরো এলাকাকে উৎসব মুখর করে তোলে। উড়িয়ার মন্দিরগুলোতে স্থানীয় রীতি নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে কালী পুজো উদযাপন করা হয়। স্থানীয় জনগণ মায়ের শক্তি উপলব্ধি করে এবং পুজোকে সামাজিক ও সাংস্কৃতিক মিলনের অনুষ্ঠান হিসাবে পালন করে। এইভাবে সারা ভারত জুড়ে কালী পুজো এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। প্রতিটি রাজ্য, প্রতিটি মন্দিরে বিভিন্ন আচার হলেও কেন্দ্রীয় অনুভূতি একই থাকে। মা কালীর ভয়ঙ্কর রূপের মাধ্যমে আশীর্বাদ, সাহস এবং মাতৃভক্তি। আজ শহর গ্রাম নির্বিশেষে কালী পুজো এক উৎসবমুখ অনুষ্ঠান। প্রতিমা, আলোকসজ্জা, সঙ্গীত, নৃত্য, প্যান্ডেল ও ভক্তদের সমাগম এক অদ্ভুতপূর্ব দৃশ্য তৈরি করে। রাত জাগা, ধূপ, আগুন, মন্ত্রপাঠ সব মিলিয়ে একটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের প্রতীক। শহরের রাস্তায়, গ্রামের মন্দিরে সবাই মিলিত হয় মা কালীর শক্তি উদযাপনে। মা কালী আমাদের শেখায় ভয়কে সরাতে, শক্তির মাধ্যমে আশ্রয় নিয়ে অন্ধকারকে আলোর সঙ্গে মিলাতে। তিনি শুধু দেবী নন, তিনি আমাদের আত্মবিশ্বাস, সাহস ও শক্তির প্রতীক। আজ যখন আমরা কালী পুজো উদযাপন করি, আমরা শুধুই মায়ের পূজা করি না, আমরা নিজের ভয়, দুর্বলতা ও অশুভ শক্তির বিরুদ্ধে জয় লাভ করি। শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ হোক তোমাদের কালী পুজো। শুভ কালী পুজো।